আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আজকে আমি আল্লাহরে ভুইলা গেনি, আমি আল্লাহর বিরুদ্ধে বান্দা তুই চলাচল করলি। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমারে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকলি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমার নবী থেকে দূরে থাকলি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহ থেকে দূরে থাকলি। বান্দা তুমি শোনো শোনো, এই দুনিয়ায় যাওয়ার পরে তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া গেছ। বান্দা তুমি শোনের, এদিকে কিসে সাউন্ড আসতেছে? এটা মাইক আবার এদিক করা লাগবে কে? সাউন্ড তো ভালোই হচ্ছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই মুসলমান বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারি, আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, নবীকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমরা যে মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, ওই মানব জাতির পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা সময় আছে, সময় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও বাগান, এখন অনেকেই বলতে পারেন, হুজুর গো, বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, যেই মা যেই বোন আপনি পর্দা থেকে দূরে আছে, যেই নারী পুরুষ মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খান ঘুষ খান, যারা জিনা করে, যারা মানুষ হইয়া মানুষরে হত্যা করে, যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে সিজদা দেন, এদের পথ হইল জাহান্নামের পথ, বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে একদল আছে, হায় হায় রে, ওর কাছে নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো বিধান তারে ভালো লাগে না, কিন্তু এই বেচারাটা বছর অন্তর পীরের দরবারে যায় আর ডাক দেয়, কই তোমার নামে দিলাম পানি, নজর রাইখো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আরেক দল আছে, আপনাদের এই এলাকায় এই গাছটা আছে কিনা জানি না, বট গাছ চিনেন? বট গাছ চিনেন? ওস্তাদ এই জায়গা আছে, বট গাছের মধ্যে কিন্তু শয়তান থাকে। আগে যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসায় যাওয়ার পথে একটা বট গাছ ছিল, এখানে নাকি অনেক শয়তান জিন থাকতো। তো হুজুররা কইতো যে গাছের গোড়ায় যেন কেউ যেন মুইতো না, কেউ যেন গাছের গোড়া যায় কেউ যেন ফাইজলামও করিও না। আমার ভাইরা, আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, এই শয়তান মার্কা গাছের গোড়ায় যাইয়া দেখবেন লাল কাপড় দিয়ে ঘিরা গাজার পটলি লিয়া বসে আর ডাক দিয়ে কই, দয়াল খাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না? দয়াল গাদাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাদা, দয়াল খাজা বাবা। কথা কয় না? আরে ভাই, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, দিন নাই, পর্দা নাই,
এই পীর কখনো মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে না, এদেরকে জুতা পেটা করানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই পথ সব বাঁকা পথ, একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি গুনাহ করছো, পৃথিবীর কেউ জানে না। এই বান্দা তুমি গুনাহ করছো, তোমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব জানে না। তারা যদি জানতো তারা তোমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করত। বান্দা তোমার গুনার খবর আমি জানি আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ কয় না? আরেকবার সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত সব সময় বেশি 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 আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ গুনাহ ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ, গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এই জায়গার ভিতরে উম্মতের অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন রে বন্ধু ও বাজার। আমাদের এই এশিয়া মহাদেশের ভিতরে আমরা যারা মুসলমান, আমরা চারটি মাযহাবের অনুসারী রে বন্ধু। এর ভিতরে হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এরপরে বন্ধুরা আবার মালিকি মাযহাব। বাবাজি, যতগুলো মাযহাব আছে এর কিন্তু প্রত্যেকটা মাযহাবের একটা করে ইমাম আছে। আরে বন্ধু, এর মধ্যে একটা ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। ভাইজান, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করবে? কেন আপনি আল্লাহর কাছে তওবা করবেন না? কেন আপনি কোরআন মানবেন না? এই জায়গায় অনেক মা, অনেক বোন এই জায়গায় আছে। মাগো, আপনাদের ভিতরে বেশিরভাগ সময় এই গুনাহটা আপনাদের দ্বারা বেশি হয়। মাগো, গীবত কিন্তু একটা গুনাহ। মনে করতেছেন একটা মানুষের কাছ থেকে আর একজন মানুষকে একটা কথা বলতেছি, মনে করতেছেন এইটা মনে হয় কথা, কিন্তু না মানা। ওই মানুষ যদি ওই জায়গায় না থাকে, মানে ওই মানুষ যদি ওই জায়গায় অনুপস্থিত থাকে, ওই মায়ের সঙ্গে ওই মায়ের বিরুদ্ধে যদি আপনি আলোচনা করেন, আর এই কাজটা যদি ওই ব্যক্তি না করে, এইটা প্রত্যেকটা নারী এবং পুরুষের ক্ষেত্রে এটা একই মাসালা। ওই ব্যক্তি যদি ওই জায়গায় উপস্থিত না থাকে, আপনি যে বর্ণনা দিতেছেন, ওই ব্যক্তি যদি ওই কাজটা না করে, তাইলে এর প্রত্যেকটি গুনাহ আপনাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে। ভাইজান, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই এলাকার ভিতরে বাজানে আমার আল্লাহর বান্দি যুবতী নারীর লাশটা ধোয়ানোর জন্য অত্র এলাকার কিছু মহিলা লাশটা ধোয়ার জন্য ওই জায়গায় গেছে। এই যে মহিলাগুলো লাশ ধুতো করবে, এই মহিলাদের ভিতরে একজন মহিলা ওই লাশটাকে দেখার পরে, ওই লাশের যে মৃত ব্যক্তি, মৃত মহিলাটাকে অন্য একজন মহিলা চিনতে পারছে। চিন্তা পারার পর ডাক দিয়ে কই, মহিলা রে, আজকে তো তোমার বিচার আল্লাহর আদালতে হবেই হবে। তুমি যে গুনাহ করছো। ভাইজান, এইরকম একটা কথা ওই মৃত ব্যক্তিকে দেখে দেখে বলেছে। ও বন্ধু, এরপরে যখন ওই আল্লাহর বান্দি মহিলা ওই মৃত ব্যক্তির যখন লাশটা যখন দ্রুত করতে যাবে, দ্রুত করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির ডান হাতের বাজুর সঙ্গে ওই জীবিত ব্যক্তির হাতটা লাগায়া গেছে। অত্র এলাকার মধ্যে খবর ছড়ে গেছে, মৃত ব্যক্তির হাতের সঙ্গে ওই জিন্দা ব্যক্তির হাতটা একদম জয়েন্ট হয়ে গেছে। ভাইজান, এই খবরটা যখন অত্র এলাকার মধ্যে ছড়ে গেছে, আরে বন্ধু, এই জীবিত ব্যক্তির পক্ষের যে আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন,
ডাক দিয়ে কই তোমরা শুনে নাও, এই মৃত ব্যক্তির চামড়াটা, গায়ের চামড়াটা কেটে ফেলো, তাইলে তো এর হাতটা মুক্ত হয়ে যাবে। ও বাজার, এখন মৃত ব্যক্তির যে সমস্ত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে তারা বলতেছে না, তার হাতটা এখান থেকে কাটতে হবে। এখন কি এমন ঘটনা ঘটলো যার কারণে মৃত ব্যক্তির হাতের সঙ্গে জীবিত ব্যক্তির হাতটা লাগায় গেল। অত্র এলাকার মধ্যে এলান হয়ে গেছে এই চিত্রখানা দেখার জন্য হাজার হাজার মানুষ চারিদিক দিয়ে বাউন্ডারি দিয়ে ফেলছে। একজন আলেম ওই জায়গায় আসার পরে ডাক দিয়ে কই বাইরে, এইটা তোমরা কেউ এখান থেকে সরায়ও না, কারণ যদি জীবিত ব্যক্তির হাতটা কেটে নেয় তাইলে ওই ব্যক্তিটা কষ্ট পাবে। মৃত ব্যক্তির গায়ে থেকে যদি এই চামড়াটা খুলে নেয় তাইলে মৃত ব্যক্তিটাও কষ্ট পাবে। তোমরা শোনো, এই জামানার ভিতরে একজন বড় আলেম আছে, নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আপনারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে খবর দিয়ে দেন। ও বাজার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে খবর দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসার পরে এই চিত্রখানা দেখার পরে, পুরো ঘটনা শোনার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবিত যেই মেয়েটা, এই মেয়েটাকে ডাক দিয়ে কই মা গো, বলো তো দেখি তুমি এই লাশকে উদ্দেশ্য কিছু করে কিছু বলছো নাকি? ডাক দিয়ে কই হুজুর, না 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 না, আমি এই লাশটাকে উদ্দেশ্য করে আমি কিছু বলি নাই। ইমাম মালিক ডাক দিয়ে কই মা, তুমি যদি লাশটাকে উদ্দেশ্য করে কিছু যদি না বলো তাইলে এই লাশের গায়ের সঙ্গে তোমার তোমার হাতটা কেন লেগে গেল? এখন তো তোমার হাতটা আমি কেটে ফেল দেব। ও বাজার, এক পর্দায় আল্লাহর বান্দি জীবিত নারী ডাক দিয়ে কই হুজুর, আপনি আমার হাতটা কাটবেন না, আমি আপনার সঙ্গে গোপনে গোপনে একটা কথা বলতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, বলো কি কথা বলবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর, আমি একদিন দেখেছি এই যে মহিলা মারা গেছে, এই মহিলা একদিন খোলা ময়দানে গাছের নিচে অন্য একটা পুরুষের সঙ্গে কথা বলতেছিল। আমি জানি না ওই পুরুষ তার কে হয়, আমি জানি না, এই জন্য মনে করছিলাম এই বান্দা ওই দিন জিনা করছে। এই বান্দাকে ধুইতে আসার সময় আমি চিনতে পারি, ডাক দিয়ে কইলাম, এর বোন, আজকে তোর বিচার আল্লাহর আদালতে হবে, আল্লাহ তোর বিচার করবি। আমি এই কথাই একটু বলছিলাম, এই জন্য আমার হাতটা লাগায় গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পেরেছি তোমার এই বান্দি একটা গীবতের কাজ করছে, যেই গীবতটা সত্য না, এই জন্য তোমার বান্দির হাতের মধ্যে আটকায় দিছো। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, তোমাকে এই জায়গা থেকে এই মুহূর্তে ছোটানো যাবে। আরে বন্ধু, এই জায়গায় আপনি আমিও এইরকম গীবতের গুনাহ করি, আপনি আমি চোখের গুনাহ করি, আপনি আমি কানের গুনাহ করি, আপনি আমি হাতের গুনাহ করি, নফসের গুনাহ করি। অনেক যুবক আছে তুমি নামাজ ছাড়ছো, অনেক মুরব্বী আছেন আপনি চোখের গুনাহ করছেন, অনেক মা অনেক বোন আপনি গুনাহ করছেন, কিন্তু মনে করিয়া রাখবেন এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবে, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো।
ওই বান্দা বান্দি জান্নাতি, যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আমি জানি না রে বাজার, এই জায়গায় কোন মুরব্বী আপনি নামাজ কাদা করছেন, আমি জানি না রে যুবক, আজকে কোন যুবক তুমি গুনাহ করে এই জায়গায় বসেছ। ভাইজান, এই গুনাহ 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 কিন্তু আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামকে নিয়ে যাবে। বন্ধু, আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরাতটাকে বালিশ বানাইয়া আল্লাহর নবীর মাথাটি উরাতের উপর রেখেছে। শুধু তাই নয়, তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীজির মাথায় খেয়াল করে, মানে খিলাল করতেছিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছে, অনেক ভাই আছেন, অনেক ভাবি আছেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পর্দা হয় না, কথায় কথায় ঝগড়া হয়। বাইরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেছে, যেই ঘরের মধ্যে স্বামী যখন স্ত্রীর কাছে আসবে, স্ত্রী যখন স্বামীর কাছে আসবে, স্বামী তার হাতের 10টি আঙ্গুল স্ত্রীর মাথার চুলটা খিলাল করে দিবে, স্ত্রী তার হাতের 10টি আঙ্গুল স্বামীর মাথার চুলটা খিলাল করে দিবে। আমার নবী বলেন, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনোদিন কোনো দ্বন্দ্ব হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ঘুমাইতে গেছি, এমন তো সময় আমার নবীজি ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, কি জিনিস চাইবেন গো নবী, জলদি করে বলেন না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি একাই জান্নাতে যাবেন? আমাকে কি জান্নাতে নেবেন না? ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আমি কি আল্লাহকে ভালোবাসি না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী দেখেন কেমন মহব্বত। আর আমার বাংলাদেশে ফজরের সময় যদি কোনো যুবক তার বউরে যদি ডাকে, যান, ওডো না, ওডো না, এই ভাবি আমার, বোন আমার ডাক দেখে নামাজি হয়েছে, কথা কয় না, জোরা কয় না কে? আবার যদি কোনো বোন যদি নামাজি হয়, আমার কোনো ভাইরে যদি ডাকতে দেয়, এই যান, উঠো না নামাজ পড়ো, উঠো না নামাজ পড়ো। আমাদের কিছু যুবক কথা কয় না, জোরা কয় না কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, একটা জিনিস চাবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, হুজুর কি জিনিস চাবেন, বলেন বলেন। আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছেড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছেড়ে দিতে রাজি। আমি আয়েশা আপনি নবীকে খালি হাতে ফেরত দিব না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, মা গো, অনেক মা এই জায়গায় আছে, স্বামী কথা বললে স্বামীর কথায় অবাধ্য হয়, স্বামী ডানে চলতে বললে আপনি বামে চলেন, স্বামী পর্দা করতে বললে আপনি বেপরদায় চলাফেরা করে, স্বামী নামাজ পড়তে গেলে আপনি বেনামাজি হয়ে বৈশা থাকেন। দেখো দেখো, আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেছে। বাবাজি নামাজ শেষ হয়ে যাইতেছে না, আল্লাহর নবী নামাজের ভিতরে জাহান্নামের আযাবের আয়াতগুলো তেলাওয়াত করতেছে। এইদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমন্ত শরীর নিয়ে যখন ঘুমায় গেছে, আল্লাহর নবী যাই নামাজে দাঁড়ায়া এত কান্না, আমার নবী কাঁদছে। নবীদের কান্নার চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক খানা ভিজে গেছে। ভাই গো, আল্লাহর নবী যেই জায়গায় সিজদা করছে সিজদার জায়গা পর্যন্ত ভিজিয়া গেছে। আরে বন্ধু, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া আমার নবীর কামরায় যাইতো। এরপরে নবীজি বেলালের সঙ্গে নামাজে আসতো। ভাইজান প্রতিদিনের ন্যায় ওই দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেছে। আরে বন্ধু, হযরত বেলাল দিয়ে নজর করে দেখি আমার নবীজি যাই নামাজের মুসল্লায় আত্তাহিয়াতুর শুরুতে বসিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। আমার নবী এত কান্না কানছে রে, নবীজির কান্নার চোখের পানিতে আমার নবীজির দাড়ি মোবারক ভিজা গেছে। নবীজি যেই জায়গায় বসে আছে সিজদার জায়গা পর্যন্ত ভিজা গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন গো নবীজি? জলদি করে আমি বেলাল একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবীজি কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবীজি আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এর বেলাল, আমি আল্লাহর জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। এই জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর আযাব, মানুষ তো দুনিয়ার জমিনে দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারে না। এরা তো দুনিয়ার জমিনে দুনিয়ার আগুনটার তাপ সহ্য করতে পারে না। এরা কেমনে করিয়া আল্লাহর জাহান্নামের আগুনের তাপ সহ্য করবে? এরা বেলাল, আমি কান্দি আমার এই এতিম উম্মতের জন্য। ভাইজান, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, এই নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। ও বাজান, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বাইরে হযরত ওমর যেদিন মারা গেছে, এই ওমরের লাশ দোয়ানোর জন্য সাহাবীরা যখন লইয়া গেছে, ওমরের গায়ের পোশাকটা খুইলা দেখে ওমরের পিঠের ভিতরে কেমন কেমন জানি চামড়ার চাবুকের দাগ দেখা যায়। সাহাবীরা একজন আর একজনকে কানাঘুষা যখন করতেছিল, বাবাজি একজন আর একজনকে কথা যখন বলতে বলতে এই কথা চলে গেছে, বাদান রে, আমার ওমরের ছেলে আব্দুল্লাহর কাছে। ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে, তোমার বাবা তো অর্ধ পৃথিবী শাসন করেছে, তোমার বাবাকে কে শাসন করলো? এইরকম ঘটনা তোমার বাবার পিঠের ভিতরে কেমন যেন কালো কালো দাগ দেখা যায়। এইবারে আব্দুল্লাহ ডাক দিয়ে কই, বাবা গো, আমি এই সম্বন্ধে আমি কিছু জানি না, কিন্তু বাবা আমার বাবার একটা ডায়েরি আছে, আমার বাবা দৈনন্দিন কোথায় কি করত, আমার বাবা ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতো। আরে বন্ধু, ওই ডায়েরিটা খুইলা দেখে রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মোটামুটি 100 অথবা 200 রাখা নফল নামাজ আদায় করত। কোনদিন এই নামাজের মধ্যে যদি কমতি হয়ে যাইত, হযরত ওমর নিজেই নিজের পিঠে চাবুকের বাড়ি মারে আর ডাক দি কই, আল্লাহ
আমি তোমার এমন বান্দা, আমি তোমার ইবাদতটা নিজে ভালো মতন করতে পারি না। এই কথা বলিয়া নিজের পিঠে নিজের চাবুক দিয়া বাড়ি মারে। বাইরে যেই সাহাবীরা জান্নাতি, ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, এরা যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, এরে কলিজার টুকরা জামালপুরের বাবাদিরা, এ কলিজার টুকরা মা গো, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা জাহান্নামের ভয়ে যদি ডুকরে ডুকরে কান্দে, আপনার কাছে আমার প্রশ্ন হইল, বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়া আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? এমন কোন আমল করছেন যে আমলের দ্বারা ওমরের মতন জান্নাতের টিকেটের সিল পাইছে? এই জন্য আপনার নামাজ পড়া লাগতো না, পর্দা করা লাগতো না, কোরআন পড়া লাগতো না। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী গভীর রাত্রিতে আল্লাহকে ডাক দিয়ে কইতে, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে, এই জন্য জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। মুসলমান, আজকে তুমি আমি কান্না তো দূরের কথা, গুনাই ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না রে বন্ধু। বাইরে এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে যেতে হবে রে বন্ধু। এই দুনিয়ার জন্য তোমার আমার মা ছিল না, তোমার আমার বাবা ছিল না, তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল না, তোমাকে আমাকেও যেতে হবে। কিন্তু বাদানরি ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী সন্তানকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। মুসলমান বাবাজি, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কোন কলিজার টুকরা যুবকের, কোন কলিজার টুকরা মুরব্বী, কোন কলিজার টুকরা মা, কোন কলিজার টুকরা যুবক আপনি ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছে, ওই কবরস্থানের পাশ দিয়ে আইছেন। আমি জানি না কে গো বন্ধু তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, কে গো বন্ধু তুমি ওই পুষ্কনির পাশ দিয়ে আইছো রে বন্ধু। ওই বাগান, পুকুর পার, পুষ্কনি, কবরস্থানের ভিতর থাইকা কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই, বেটা রে কবরে আইসা খবর পাইছি, আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবে। এরা বেটা আজকে কোন দুনিয়া তুই আমি মা থেকে দূরে সরাইল, আজকে কোন দুনিয়া থেকে দূরে সরাইল। সন্ডে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বাপ ডাক দিয়ে কই, বেটারি আমি বাবা রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি বাবা চাকরি করছি, ডাক্তারি করছি, মাস্টারি করছি, আমি বাবা হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি না। আজকে তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি, আজকে তোরে দোকানদার বানাইছি, আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আর কলিজার টুকরা যুবক, এর কলিজার টুকরা জামালপুরের বাবাজিরা রে, একদিন আমি ছোট্ট ছিল, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে মানে কোলে লইয়া ও বাজান ঘুম দেওয়ার পরে ফজরের আযানের সময় ওযু করিয়া নামাজের নিয়ত করছে, মা জননী নামাজ পড়বে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে নাই, এমনও সময় গেছে রে কলিজার টুকরা
তোমরা বাবা জোহরের নামাজের মসজিদের মধ্যে যাবে, তুমি আর আমি ওই বাবার কাছে আইসা বাবারে পা দুরে চাপটি মেরে ধরছি, বাবা তোমারে আমারে কোলে নিছে। ওই দিন তুমি আমি ওই বাবার কোলে প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছিল তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল। তোমার আমার মা আর বাবা তোমারে আমারে লইয়া এই তো বাগান জামালপুর মেডিকেল, হয়তো বা জামালপুরের কোনো এক ক্লিনিকে ওই মা আর বাবা দিনের পর দিন রাতের পর রাত ছিল। ওই মা বাবা নামাজ আদায় করতে পারে নাই, ওই বাবা মা নামাজ পড়তে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করলে আসি হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই জায়গায় কার মা কার বাবা জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। আমি জানি না রে বন্ধু কার মা জানি নামাজ কাদা করছে, কার মা জানি তুই সন্তানের জন্য রোজা কাদা কইরা ওই কবরে গেছে, কার বাপ জানি, কার বাপ জানি তুই আর্মি বিডিআর পুলিশ র্যাব বানাইতে যাইয়া ওই বাবা টাকা রোজগার করতে দেয়, নামাজ পড়ে নাই, নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। বাইরে কবরের একদিন, এই দুনিয়ার হাজার দিন হাজার বছর ওই মা ওই বাবা কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তোরে আমি বাবা থেকে দূরে সরাইলাম, আজকে আরামের বিছানা সাগার, আরামের বিছানাকে হারাম বানা। আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া কর। ওই মা তোমারে আমারে ওই মা বাবার জন্য দোয়া করতে বলতেছে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কি কি দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান কোন মুসলমান তুমি মায়ের কাছে দোয়া নিবা না, ওই মার কাছে দোয়া নিবা না, ওই মা বাবার জন্য দোয়া করবা না? এরা বন্ধু শুনে না, তুমি আমি সন্তান হইয়া মা বাবার জন্য মা বাবার কবরের পাশে যাইয়া যদি আল্লাহরে বলি আল্লাহ ওগো মালিক তুমি আমার সন্তানের কবরে আযাব মাফ করে দাও। বাইরে সন্তান যখন মা আর বাবার কবরের পাশে যাইয়া একটা ফোঁটা চোখের পানি ফেলাইয়া যখন ডাক দিয়ে বলবে আল্লাহ এই কবরে আমার মা আছে বাবা আছে, তুমি আমার মা বাবার কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। বাইরে তোর একটা ফোঁটা চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। কিন্তু বন্ধুরে তোর আমার কপাল কত খারাপ, আজকে তুই আমি চাকরি করি আর মেবেডে পুলিশ র্যাব এরা বন্ধু এসপিডিসি ওসি হইছি রে বাবা, কোটি কোটি টাকার মালিক হইছি, এমপি হইছি, মন্ত্রী হইছি, কৃষক হইছি, দোকানদার হইছি, রিক্সা চালক হইছি, ভ্যান চালক হইছি। কিন্তু আমাদের কপাল কত খারাপ, সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারি না। কিন্তু এমন সময় গেছে রে বাইরে ওই মা বাবা তোমার আমার জন্য কতই না কষ্ট করছে। হ্যাঁ বন্ধু জনম দুঃখিনী মা তোমারে আমারে যেই দিন পেটে ধারণ করছে ওই দিন তাইকা জনম দুঃখিনী মা ভালো মতন ঘুমাইতে পারে নাই, ভালো মতন খাইতে পারে নাই, ভালো মতন বুঝতে পারে নাই, ভালো মতন কিছু করতে পারে নাই। আরে বন্ধু জনম দুঃখিনী মা তোমার আমার জন্য বালিশের কাতার ধরে ধরে টানছে, বিছানার চাদর ধরে ধরে টানছে। বাইরে ওই মা কতই না রক্তক্ষরণ করছে। আরে বন্ধু এই তো শীতের দিন মা জননীর ডান দিকে প্রস্তাব করছি, মা জননী বাম দিকে দিছে, বাম দিকে প্রস্তাব করছি। মা সারা রাত তোমার আর আমার তোমার আর আমার প্রস্তাবের ভিজা জায়গায় ছিল, তোমারে আমারে কোনোদিন ওই মা ভিজাই রাখে নাই। গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমায়, দেখবেন জনম
জনম দুঃখিনী মা কিন্তু ঘুমাই না। জনম দুঃখিনী মা তোমার আমার মাথার কাছে পাকা লইয়া দাঁড়ায়া থাকে। এলাকার যদি কোনো মানুষ বলে বোন তুমি যে সারা রাত সন্তানের পাশে দাঁড়ায় থাকো, তুমি যে ঘুমাও না, তুমি কি একটু ঘুমাবা না? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বোন আমি যদি ঘুমায়া যাই আমার আদরের সন্তানের ঘুমটা নষ্ট হয়ে যাবে। আমি মার ঘুমটা নষ্ট হলে কিন্তু আমি সন্তানের ঘুম নষ্ট করতে দেব না। আরে বন্ধু ওই জনম দুঃখিনী মা যেখানে নেই বাপ যেখানে নেই রে বন্ধু, এই ময়দানে যার মা নাই রে, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিমার কেউ নাই রে বন্ধু। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দায় আছি রে, বাপ যার জিন্দায় আছি, এর মতন বড় দুনিয়ার কেউ নাই রে বন্ধু। এই জায়গায় অনেক যুবক আছে, অনেক কলিদার টুকরা মুরব্বী আছে, অনেক ব্যবসায়িক আছেন, অনেক ওলামায়ে কেরাম আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া নেই, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া করব, এইটা আমি মানি রে বন্ধু। কিন্তু বাদান আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। এই পৃথিবীর জমিনে যদি কোনো মা যদি কোনো বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাত্তে মালিক বলেন, এই কিতাবগুলো ব্যতীত আর যত বড় বড় হাদিসের কিতাব আছে ভাইজান, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে নাম হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নাম শুনছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নাম শুনছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাইরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর দরবারে একদিন কিছু সাহাবী নবীর দরবারে আইছে আল্লাহর নবীকে দোয়া নেওয়ার জন্য। ভাইজান আল্লাহর নবী আসার পরে নবীদের সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী ভাইরা আমি নবী দোয়া করব, কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কি প্রশ্ন করবেন বলেন না? ডাক দিয়ে কই, নবী গো কি প্রশ্ন করবেন জলদি করে বলে। ডাক দিয়ে কই, সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে? ডাক দিয়ে কই, জি হুজুর জি, আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আরে বন্ধু এই কথা বলা মাত্রই আল্লাহর নবী মাথাটি নিচের দিকে দিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, সাহাবীরি তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে, কিন্তু আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমি নবীদের মা নাই, আমি নবীদের বাবা নাই। আরে বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মা বাবার দোয়া আল্লাহ কবুল করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারায়ে